আগুনের কারণ অনুসন্ধানে আগের 7 সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী রকিবুল রাহাত, তার সঙ্গে যুক্ত হচ্ছে সরাসরি। রাহাত, জানাবেন যে তদন্ত কাজের সবশেষ কি খবর আছে আপনার কাছে? আজ এখন পর্যন্ত কারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন আজকের দিনে? শাফিন, সবশেষ আমরা যতটুকু সচিবালয়ের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে তদন্তকারী যারা তদন্ত করছে তারা বৈঠকে বসেছে এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে এই তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার নেতৃত্বে মূলত এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়ি ঢুকতে দেখেছি এবং বুয়েটের 3 জন অধ্যাপক রয়েছে এবং তাদের মধ্যে একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, দুঃখিত 2 জন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা কিন্তু বুয়েটেরও 2টি গাড়ি ঢুকতে দেখেছি এখানে। এছাড়া আইজিপি এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকও এই ভেতরে ঢুকেছে এবং তারা ঢোকার পরপরই আমরা শুনেছি যে এখানে তারা একটি বৈঠকে বসেছে এবং তাদেরকে যেহেতু 3 দিনের মধ্যে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে তারা কাজ শুরু করেছে বলেই আমরা জানতে পেরেছি। তবে গণমাধ্যম কর্মীরা বাইরে সবাই অপেক্ষা করছে, তারা যখন বের হবে তখন যদি তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে তারপর আসলে আরেকটু বিস্তারিত জানানো যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই তদন্ত কমিটিটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব এবং সেই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব, বুয়েটের 3 জন অধ্যাপক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং পুলিশ, অর্থাৎ এই তদন্ত সংশ্লিষ্ট যেসব জায়গাগুলো রয়েছে সেসব জায়গার সবাইকেই কিন্তু এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমরা দেখেছি এবং তারা এখানে পরীক্ষা নিরীক্ষা নানান পর্যবেক্ষণ শেষেই মূলত প্রাথমিক যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রাথমিক প্রতিবেদন হয়তো বা জানাবে। এর আগে গত বুধবার গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে। সচিবালয়ের এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 10 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে এই 7 নম্বর ভবনের সচিবালয়ের সেখানের 6 তলা থেকে 9 তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সেগুলোর অধিকাংশ জায়গায় পুড়ে গেছে এবং ভেতরে যে কাগজপত্র ছিল বা অন্যান্য যে আসবাবপত্র ছিল সেগুলো পুড়ে যাওয়ার খবরও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এই ঘটনায় কিন্তু উপদেষ্টা যারা এই ঘটনাস্থলটি পরিদর্শন করেছে তারা বলেছে এই ঘটনাটি নাশকতা কিনা কিংবা এই ঘটনার সঙ্গে কেউ জড়িত কিনা সেই বিষয়ে তারা তদন্ত করবে এবং সেই বিষয়টি তারা গাছাড়াভাবে দেখছে না, তারা সেই বিষয়টি কঠোরভাবেই দেখছে এবং সেই রকম একটি নির্দেশনাই কিন্তু গতকাল সন্ধ্যায় যখন ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেছেন তিনিও সেই কথাটি জানিয়েছিলেন। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে ইতিমধ্যে সচিবালয়ের সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং সেগুলোর ভিত্তিতেও কিন্তু এই তদন্ত কাজ এগিয়ে যাবে। তো এই ছিল শাফিন সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সব শেষ।